বৈচিত্র্যের মধ্যেই সম্প্রীতি, এই বার্তা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল। দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার বর্ণিল উপস্থাপনায় উৎসবস্থল পরিণত হয়েছে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন মেলায়। এস কাকনের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগান মাঠে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে হারমোনি ফেস্টিভ্যাল উৎসব। এতে অংশ নিয়েছে মণিপুরী, খাসিয়া, চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা সহ 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। উৎসবে নিজস্ব ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, হস্তশিল্প, জীবনাচার এবং নাচ গানের মাধ্যমে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছেন অংশগ্রহণকারীরা। এখানে 27টা জাতিগোষ্ঠী আছে, এর মধ্যে খাসিয়া একটা জাতিগোষ্ঠী। আমরা এখানে পারফরমেন্স করতে আসছি। আমরা এখানে এসেছি নাচ করবার জন্য। আমরা মণিপুরী সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করতেছি। মাঠ জুড়ে বসেছে বিভিন্ন সম্প্রদায়ের উৎপাদিত পণ্য ও হাতে তৈরি সামগ্রীর স্টল। এতে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। হাতের শাড়ি আর এটা হচ্ছে 3 পিস, যেটা হাতে তাতে বানানো হয়। খুব ভালো লাগছে যে আমরা এবার দ্বিতীয়বারের মতো হারমোনি ফেস্টিভ্যালের সিজন 2 আমরা শুরু করছি। আয়োজকরা বলছেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর পাশাপাশি পর্যটন খাতের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এটা কন্টিনিউ করব প্রতি বছর, এবং আমরা পর্যটনের জন্য যত কিছু করার সেটা করব। সকল সম্প্রীতির মধ্যে একটি মেলবন্ধন গড়ে ওঠা এবং এখান থেকে একটি সাস্টেনেবল ট্যুরিজম করার লক্ষ্যকে সামনে নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। উৎসবের উদ্বোধনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সবার প্রতি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার আহ্বান জানান। এটা তো একটা নৃগোষ্ঠীর একটা, ওদের তো ঐতিহ্য এটা, এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশেরও একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যটা তো ধরে রাখতে হবে, আমাদের সংস্কৃতিটা ধরে রাখতে হবে। এই হারমোনি ফেস্টিভ্যাল চলবে আগামী 21 জুন পর্যন্ত। শম্পা আক্তার, নাগরিক।